হেল্প মোহনবাগান। আমি মোহনবাগানের পারফরমেন্সকে কোনো রকমভাবে খাটো না করেও বলছি চ্যাম্পিয়ন্স লাক বলে যে প্রশ্নটা করলে এটার সাথে সাথে একটা লাক ফ্যাক্টরও কাজ করে। লাক একটা 1% হলেও লাক ফ্যাক্টরস একটা কাজ করে একটা চ্যাম্পিয়ন যখন হয় একটা টিম। তো এইগুলো অনেকগুলো ফ্যাক্টরস নির্ভর করেছে এবং মোহনবাগান অনেক বেশি স্ট্রেংথ, অনেক বেশি তারা যে অর্থটা ব্যয় করেছে সেটা মাঠে তারা প্রমাণ করেছে। যে কখনো হয় না স্লিপ, সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ। SRMB TNT বারের উইন গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ। সেলফি চাই না অটোগ্রাফ? আমরা সবাই প্রত্যাশা রাখি মোহনবাগান যেভাবে সারা সিজনটা খেলেছে, কিন্তু একটা ফাইনাল খেলায় কেউ ফেভারিট হয় না বলে আমার মনে হয়। এবং যেটা বলতে হবে, আমি যতটুকুন খেলা আমি দেখেছি বা বুঝি আমার স্বল্প জ্ঞানে, যে বেঙ্গালুরু লিগে যে খেলাটা খেলেছে তার থেকে কিন্তু এই নকআউট স্টেজে মানে কোয়ালিফাই করার পরে যে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল দুটো ম্যাচ আমি দেখেছি যথেষ্ট ভালো। অনেক তুলনা, ওই সাথে এটা তুলনা করতে পারছি না আমি কোনো মতেই। তো সুতরাং এবং ওদের কাছেও একটা চ্যালেঞ্জ যে তারা তো যথেষ্ট একটা সাকসেসফুল টিম এবং একটা প্লেয়াররা খেলে অনেক কিছুর জন্য, হ্যাঁ, তার পয়সার জন্য খেলে, নিজের নামের জন্য খেলে, ক্লাবের জন্য খেলে, ফ্যামিলির জন্য খেলে। তো এগুলো খেলোয়াড়দের একটা নিজস্বতার ব্যাপার আছে এবং সবাই যখন জানে যে মোহনবাগান একটা সারা বছর ধরে ভালো খেলছে, এখানে অনেক সাবধানে থাকতে হবে মোহনবাগান টিমকে আমার মনে হয়। এবং যারা এইরকমই মানে খুব টাইট গেম হবে, যারা সুযোগের সদ্ব্যবহার করতে পারবে। কারণ মোহনবাগান টিমের যেটা সবথেকে স্ট্রেংথ হলো, অনেক সময় দেখা গেছে যে টিমটা সেইভাবে প্রত্যাশিতভাবে খেলতে পারছে না, কিন্তু যে কোনো মোমেন্টে গোলটা পেয়ে গেছে। এবং এইটা একটা দারুণ ব্যাপার যে যারা রিজার্ভ বেঞ্চটা এত স্ট্রং এবং ডিফেন্ডাররা এত গোল করার কারণটা যদি দেখা যায়, তারা সেট পিস থেকে অনেকগুলো গোল করেছে, 22-23টা গোল করেছে তারা সেট পিস থেকে, এবং সবথেকে বেশি গোল, সবথেকে বেশি ক্লিনশিট, এবং ডিফেন্সটা অনেক সলিড লেগেছে। যত দিন গেছে ডিফেন্সটা অনেক সলিড লেগেছে, কিন্তু ফাইনাল খেলায় ভেরি ডিফিকাল্ট 50-50 ম্যাচ। না, এটা তো বললাম, এক্ষুনি বললাম। এবং একটা লাক ফ্যাক্টরস বলে একটা কথা আছে। আমরা যেভাবে খেলছিল জামশেদপুর, আমিও ভাবছিলাম হয়তো এই ম্যাচটা এইভাবে আটকে যেতে পারে, কিন্তু প্রণয়ের যে বলটা হাতে লাগে, ফ্রম নোওয়্যার একটা বল হাতে লাগে, পেনাল্টি পায়, ওইটাই কিন্তু টার্নিং পয়েন্ট। যদি না হাতে লাগতো কী হতো সেগুলো বলা যায় না। তো এইরকমভাবে কিছুটা ভম্বলদা এটা খুব বলতেন যে লাক একটা 1% হলেও লাক ফ্যাক্টরস একটা কাজ করে একটা চ্যাম্পিয়ন যখন হয় একটা টিম। তো এইগুলো অনেকগুলো ফ্যাক্টরস নির্ভর করেছে এবং মোহনবাগান অনেক বেশি স্ট্রেংথ, অনেক বেশি তারা যে অর্থটা ব্যয় করেছে সেটা মাঠে তারা প্রমাণ করেছে। এবং সবথেকে মলিনার যেটা আমার সবথেকে ভালো লেগেছে, আমরা তো কোচিং করি, আমরাও শিখছি, সব টিমের থেকে শিখছি। কোচের সাথে সাথে একটা ম্যানেজারিয়াল পার্ট হয়, যে ম্যানেজ করা, কীভাবে টিমগুলোটাকে ম্যানেজ করতে পারে, হাই প্রোফাইল প্লেয়ারদের কীভাবে ম্যানেজ করতে পারে, এটা দুর্দান্তভাবে উনি করেছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই যে অপ্রতিরোধ্য মোহনবাগান, এটার পেছনে কি শুধুমাত্রই সঞ্জীব গোয়েঙ্কার অর্থবল, নাকি মোহনবাগান দলের দলগত পারফরমেন্স? কোনো টিম অপ্রতিরোধ্য না, তাহলে রিয়াল মাদ্রিদ 3 গোল আর্সেনালের কাছে খায় না। এইগুলো এরমভাবে হয় না কখনো, কারণ এই এমন একটা উচ্চ পর্যায়ের খেলায় কেউ ফেভারিট হয় না। ইয়েস, থ্রু আউট দ্য সিজন মোহনবাগান ধারাবাহিকভাবে ভালো খেলেছে, কিন্তু আমি আবার বলছি এইসব ম্যাচ অনেক বেশি সাবধানে থাকতে হবে, বিশেষ করে ডিফেন্সকে ভীষণভাবে সাবধানে থাকতে হবে। এবং সুনীল ছেত্রীর মতো একটা খেলোয়াড়, কেন তাকে কোচও তাকে কেন নিয়ে এসছেন ভারতীয় দলে, এবং তার মূল্যটা সেই কিন্তু এখনও বুঝিয়ে চলেছে। তো সুতরাং অতি সাবধানে মোহনবাগান টিমকে সাথ থাকতে হবে। আপনি যদিও এই মোহনবাগানের সেই মোহনবাগান ছিল না, আপনি অনেক বিভিন্ন রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করিয়েছেন আই লিগ। আপনি বাংলাকে সত্ত্বেও সন্তোষ ট্রফি জিতিয়েছেন। আপনি চ্যাম্পিয়ন্স লাকের বিষয়টা বোঝেন, মোহনবাগানের সাথে কিছু চ্যাম্পিয়ন্স লাক এবার কাজ করছে? এগুলো এরকমভাবে নিশ্চয়ই করছে। আমরা যদি দেখি কিছু কিছু ম্যাচের ফলাফল নিশ্চয়ই করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তুমি যদি দেখো ফার্স্ট লেগে জামশেদপুরের সাথে আশিস রায়ের যে বলটা হাতে লেগেছে, তারপর সে পেনাল্টি, কিন্তু রেফারিও মানুষ, তারাও ভুল করে। সেই সময় যদি আর একটা গোল পেয়ে যেত তাহলে কি হতো সেগুলো বলা যায় না। তো দিজ আর দ্য ফ্যাক্টরস উইচ হেল্প মোহনবাগান। আমি মোহনবাগানের পারফরমেন্সকে কোনো রকমভাবে খাটো না করেও বলছি চ্যাম্পিয়ন্স লাক বলে যে প্রশ্নটা করলে এটার সাথে সাথে একটা লাক ফ্যাক্টরও কাজ করে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।